হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। ছোটদের ভালোবাসা, গুরুজনদের প্রণাম, পৃথিবীর সব মাকে আনলিমিটেড প্রণাম। তাই তো নাম রেখেছিলাম সন্তান হারা মা। এটা থাকবেই, কিন্তু সোমা লাইফস্টাইল করে দিলাম। কেন করে দিলাম ওইটা নিয়ে আমি একটা অন্য ব্লগ করব। এবং খুব ভালো করে এর আগে আমি বললাম যে আজকে আমার মেয়ের জন্মদিন। মীনাক্ষী মাইতি তো যত মা আছে প্লিজ ওকে ব্লেসিং দাও, আশীর্বাদ দাও। এছাড়া তো আমি এখান থেকে আর কিছু বলতে পারবো না। এটাই চাইবো, একটা মা হয়ে ছেলে মেয়ের জন্য ভিক্ষা চাইতে পারে, কিন্তু কোনো ছেলে মেয়ে কিন্তু মায়ের জন্য কেউ ভিক্ষা চাইবে না। এটাই তো ফারাক মেয়েদের মধ্যে, মাদের মধ্যে, তাই না? আমি আমার মেয়েকেও বলি, একটা দিন তোকে আমার ফটোর দিকে তাকাতে হবে। হ্যাঁ, যখন তুই নিজের মেম্বার বল, বাইরের মেম্বার বল, ঠিক তোকে খেতে যখন হবে তখন তুই বলবি রিয়ালি মা ইউ আর রাইট, তোকে বলতে বাধ্য। কিন্তু ও 50-60% ওর চোখ খুলে গেছে, খুলিয়ে দিয়েছি মা হয়ে। তো যাই হোক, কেন এটা আমি 2 মিনিটের ভিডিও চাচ্ছি। আমি কেয়াকে নিয়ে নতুন আপডেট, যেটা আমি বলেছিলাম সেটাই লেগে গেছে। আই এম সো হ্যাপি, এটা আমাকে কি করে সব জোগাড় করে দিচ্ছে। তার আগে বলি, কালকে মুনমুনে লাইফ রাত্রিরে লাইফে হ্যাপি উইথ স্বাতি এসছিল, ওখানে বেশ সুন্দর ব্লগ করছিল। ভাই আমাকে নিয়ে কিছু লেখালেখি করবে না, আমি বলেছি না আপনি আমার মা হবেন বা জেঠিমা হবেন প্রথমত। এবং বলে দেব সকলকে যে দেখো, প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা ছেলের এজ পর একটা ইমপ্রুভ, আলাদা আলাদা একটা অ্যাট্রাকশন চলে আসে, ঠিক আছে? কিন্তু এই স্বাতি বুড়ি যাই হোক, আমরা ব্লগ করি না, আমরা দাঁত দেখাই, কার পেট মোটা, কার বুক ছোট, কে ভেন্ডির মতন লম্বা রোগা। হুম, এই সব টন্টিং গুলো কেন? এইসব টন্টিং গুলো কেন? এই টন্টিং তো আগে ছিল না, এখন কেন আসছে? আর বি কেয়ারফুল, আমাকে যে কলিং করছে, যে মেসেজ করছে, আমার কাছে স্ক্রিনশট আছে আর নাম্বারটাও আছে। আর একটু খেলি। এবং মুনমুনের কাছেও কিন্তু ফেক কল যাচ্ছে, মেসেজ যাচ্ছে। আর একটাই বলবো, টেনে হিচড়ে আমি লালবাজার থানা নিয়ে যাব যদি কেয়ার কেউ হয়। আর আই এম সো হ্যাপি, আমি একটা নতুন আপডেট দিতে চাইছি। ঠিক আছে, টেক কেয়ার, বাই অল।